জুলাই আগস্ট গণহত্যার অভিযোগে সাবেক মন্ত্রী, বিচারপতি ও আমলাসহ ১৪ আসামিকে সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন, তাদের বিরুদ্ধে অভিযোগের তদন্ত শেষ না হওয়ায় সময় চাওয়া হবে ট্রাইব্যুনালে। এদিকে গুম ও গুলি করে পঙ্গু করার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৭টি অভিযোগ দায়ের করেছেন ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা। আহমেদ সরওয়ারের রিপোর্ট। গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ছাত্র জনতার আন্দোলনে হত্যা, গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এসব অভিযোগের প্রেক্ষিতে সাবেক ১০ মন্ত্রী, সাবেক বিচারপতি ও সাবেক আমলা সহ ১৪ জনকে ১৮ নভেম্বর হাজির করার নির্দেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পুরাতন ভবনের সংস্কার কাজ ঘুরে দেখেন প্রসিকিউশন টিম। পরে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম সাংবাদিকদের জানান, সংস্কার কাজ পুরোপুরি শেষ না হওয়ায় সোমবার আসামিদের ট্রাইব্যুনালের টিনশেড ভবনেই হাজির করা হবে। যে ৪৬ জনের বিরুদ্ধে প্রথম গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল, তাদের মধ্যে থেকে কালকে হয়তো ১৪ জনকে আমরা পাচ্ছি, এখন পর্যন্ত অ্যারেস্ট হয়েছে। কালকে আসার পরে এটা হলো মামলার নিয়মিত যে তারিখ সেটা, এবং কালকে আছে মূলত হচ্ছে তদন্ত রিপোর্ট দাখিলের জন্য। তো প্রথম যে তদন্ত রিপোর্টটা ১ মাসের মধ্যে তো এটা সমাপ্ত করা খুব স্বাভাবিক কারণেই সম্ভব নয়। তো কালকে ন্যাচারালি আমরা চাইবো যে সময় বাড়িয়ে দেওয়ার জন্য, যাতে করে আমরা এটা শেষ করতে পারি। অতীতে এই ট্রাইব্যুনাল যেভাবে টেইন্টেড হয়েছিল অবিচারের জন্য, সেই ধরনের কোনো অবিচারের ইতিহাস এখানে নতুন করে আর রচিত হবে না। এটা আমাদের দিক থেকে খুব স্পষ্ট মেসেজ যে আমরা বিচার করব, কিন্তু সেটা ন্যায় বিচারের জন্য, এবং ন্যায় বিচারের যে প্রক্রিয়াগুলো আছে সেগুলো যথাযথভাবে অনুসরণ করার জন্য যা যা করা দরকার সেটা আমাদের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা থাকবে। চিফ প্রসিকিউটর জানান, আসামিদের হাজিরার সময় কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি যেন না ঘটে, সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলা হয়েছে। আসামিগণের পক্ষে যারা আইনজীবী হিসেবে নিযুক্ত হবেন তারা যথাযথ ওকালতনামা সহকারে আসবেন, তাদেরকে এখানে এন্ট্রান্স দেওয়া হবে। সাংবাদিকদের ব্যাপারেও আমরা তাদের যথাযথ আইডি প্রদর্শন ব্যতি রেখে এখানে যাতে কেউ প্রবেশ না করেন। আদালত কক্ষে কোনো ব্যক্তিই মোবাইল নিয়ে প্রবেশ করবেন না, সেটা আইনজীবী হোক, প্রসিকিউশন হোক, সাংবাদিক হোক। আসামিদের পক্ষে তাদের ফ্যামিলি মেম্বার, যেহেতু সংখ্যায় অনেক, সেই কারণে অন্তত একজন করে যাতে ফ্যামিলি মেম্বার তার সাথে দেখা করতে পারেন, সেই ব্যাপারে আমরা আশা করছি যে প্রশাসনের পক্ষ থেকে আমরা এটা বলে দেবো যে সাধারণ কোনো দর্শনার্থী বা বাইরের কোনো মানুষ এখানে কালকে যাতে ঢুকতে না পারে, সেই ব্যাপারে আমরা বলেছি, যাতে এই পরিবেশটা যাতে নিশ্চিত করা যায়। নিরাপত্তার ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সেভাবে বলা হয়েছে, তারা যথাযথ প্রস্তুতি নিয়েছেন। এদিকে গুম ও গুলি করে পঙ্গু করার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৭টি অভিযোগ দায়ের করেছেন ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা। সকালে ট্রাইব্যুনালের প্রসিকিউশন বিভাগে গিয়ে ভুক্তভোগীরা আলাদা আলাদা অভিযোগ দেন। এই ৭ অভিযোগকারীর মধ্যে একজন এখনও নিখোঁজ, ২ জন ৩ বছরের মতো গুম ছিলেন, আর ৪ জন পুলিশ ও র্যাবের নির্যাতনের শিকার হয়ে পঙ্গু হয়েছেন। ঘটনার সময়কার পুলিশ, র্যাব ও আওয়ামী লীগে যারা জড়িত ছিল তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা।